হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো 2024-এ এবং তোমাদের যাদের সংস্কৃত আছে, সংস্কৃতর আমি তোমাদের LAQ প্রশ্নের যে সাজেশন দিয়ে দিয়েছিলাম, আজকের আমি তোমাদের গদ্যাংশ অর্থাৎ আর্যাবর্ত বর্ণনম এবং বনগতা গুহা এবং একটি পদ্য শ্রী গঙ্গা স্তোত্রনম, এই তিনটি থেকে আমি তোমাদের আজকের ইম্পর্টেন্ট এসএ কিউ সাজেশন দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা থেকে 8-10টি করে এসএ কিউ আছে। তোমরা জানো তোমাদের গদ্যাংশ থেকে 3টি প্রশ্নের উত্তর করতে হয় এবং পদ্যাংশ থেকেও 3টি প্রশ্নের উত্তর করতে হয়। আমি আজকে তোমাদের গদ্যাংশ এবং পদ্যাংশের একটি পদ্য আজকের আমি এসএ কিউ সাজেশন দিচ্ছি এবং আজকের রাত্রিবেলা তোমাদের যাদের জিওগ্রাফি আছে, এছাড়াও তোমরা যে শর্টস চ্যানেলে ক্লাস একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর মিশিয়ে গুছিয়ে তোমাদের যে শর্টস ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার লাস্ট মিনিট সাজেশনে দেওয়া যে প্রশ্নগুলো আছে এবং তার অ্যান্সারগুলো আমি অলরেডি বই থেকেই তুলে দিচ্ছি, সেগুলো তোমরা একটু লক্ষ্য করে দেখে নিও। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো এবং সমস্ত রকম এবং সম্পূর্ণ কমনযোগ্য প্রশ্ন উত্তর পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরীক্ষার পর তোমরা নিয়মিত তোমরা এখান থেকে বেশ কিছু তোমাদের সাবজেক্ট ওয়াইজ জিকে তোমরা পেতে থাকবে। এসো আমরা আর্যবর্ত বর্ণনম অর্থাৎ নলচম্পু, এই যে কবিতা থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো, একের দাগের প্রশ্ন, আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? আর্যাবর্তের লোকেদের গুরুকুলের শিক্ষা গ্রহণ করতে হতো। শস্ত্রিকা হরায় কথাটির অর্থ কী? শস্ত্রিকা হরায় কথাটির অর্থ হলো সুন্দর ঘোড়াগুলি। তিনের দাগের প্রশ্ন, আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতার উপহাস করে। আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতার উপহাস করে। চার দাগের প্রশ্ন, ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখো। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতি হলো নলচম্পু ও মদালসা চম্পু। পুলস্ত্রীদের সাথে কার তুলনা করা হয়েছে? পুলস্ত্রীদের সাথে সূর্যরশ্মির তুলনা করা হয়েছে। ভূত বিকারবাদ কি? সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ অর্থাৎ অপ, তেজ, বায়ু, আকাশাদি পঞ্চ ভূতবাদের বিকৃতি ছিল, কিন্তু প্রজাদের মধ্যে ভূত প্রেতাদির বিকার ছিল না। রামায়ণ চম্পু কাব্যের রচয়িতাকে? রামায়ণ চম্পু কাব্যের রচয়িতা হলেন মহারাজ ভোজ। গৌর্য স্ত্রীয় বলতে কাকে বোঝানো হয়েছে? গৌর্য স্ত্রীয় বলতে গৌরবর্ণ অথবা শুদ্ধ ভাবাপন্না স্ত্রী লোকদের বোঝানো হয়েছে। নাগলোক শব্দটির অর্থ কী? নাগলোক শব্দটির অর্থ হলো স্বর্গলোক। তারপরে 10 দাগের প্রশ্ন দেখো, স্ফোটবাদ কোন সম্প্রদায়ের মধ্যে প্রচলিত? গণ্ড কথানাম বলতে কি বোঝো? গণ্ডক শব্দটি দ্বর্থবোধক। একটি অর্থ হলো গণ্ডক নামক পশুদের লাফানো পার্বত্য বনভূমি, অপরটি হলো ছোট ছোট ফোঁড়ার উদ্ভব। 12 দাগের প্রশ্ন, কোন দেবতাকে বিনায়ক বলা হয়? গণেশ দেবতাকে বিনায়ক বলা হয়। 13 দাগের প্রশ্ন, আর্যাবর্তকে কিসের আকর বলা হয়? আর্যাবর্তকে সাধু ব্যবহারের বা সৎ ব্যবহারের আকর বলা হয়। ভারতালঙ্কারভূত বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে শব্দটিও দ্বর্থবোধক। ভারত শব্দের অর্থ মহাভারত, তার অলঙ্কারভূত ভীম, আর অন্যদিকে ভারতবর্ষ আর তার অলঙ্কারভূত হলো আর্যাবর্ত দেশ। নলচম্পু কথাটির উৎস কি? নলচম্পু কাব্যটির উৎস হলো মহাভারতের বন পর্বে অন্তর্গত নল দময়ন্তী গাথা। পরের যে তোমাদের গদ্যাংশটি আছে বনগতা গুহা, এই দুটি মিলে তোমাদের মোট 3টি প্রশ্নের উত্তর করতে হয় এবং 3টি নাম্বার থাকে। গুহার, এটা ভিতর হবে ভিতর প্রবেশ করে অলিপর্বা কি দেখলো? গুহার ভিতর প্রবেশ করে অলিপর্বা দেখলো। চারিদিকে রাশি রাশি ভক্ষদ্রব্য অত্যন্ত দামি চিনাংশুক নামক বস্ত্ররাজি দেখলো। সেই সঙ্গে সোনা ও রূপার বিশাল বিশাল আকৃতির শলাকা দেখেছিল। এটা দেখতে পাচ্ছ এখানে 3-এর দাগ, তারপরে দেখতে পাচ্ছ এটা 7-এর দাগ, এটা অন্য পেজে চলে গেছে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এইভাবে লিখেছি। তোমরা দাগ নাম্বার দেখে কিছু মনে করো না, পরপর তোমরা পড়ে যাবে, যেরকম আমি দেবো সেরকমভাবে পরপর দেখে যাবে। 7 দাগের প্রশ্ন, বনগতা গুহা শীর্ষক পাঠ্যাংশটির উৎস কি? গোবিন্দ কৃষ্ণ মোদক রচিত গ্রন্থ চোর ও চত্বারিংশী কথা আলোচ্য পাঠ্যাংশের উৎস, তবে মূল উৎস সহস্র এক আরব্য রজনীর নামক গল্প সংকলের হয়েছে। এটা সংকলনের অন্যতম জনপ্রিয় গল্প অলি বাবা ও 40 চোর গল্পের সংস্কৃত অনুবাদ। 1-এর দাগের প্রশ্ন এবার দেখতে পাচ্ছ, অলিপর্বা কয়টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো? অলিপর্বা 3টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো। অলিবাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? অলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন পণ্ডিত গোবিন্দকৃষ্ণ মোদক। তারপর এখানে দেখতে পাচ্ছ 4-এর দাগের প্রশ্ন, শস্যাস্যা না রুজ্জ নিষ্ক্রান্তা বাক্যটির অর্থ কী? শস্যাস্যা রুজ্জ নিষ্ক্রান্তা শব্দটির অর্থ হলো নিজের ঘোড়ায় উঠে বেরিয়ে গেল। তারপর দেখো, তত্র চ বিক্রিণীতে
কে কি বিক্রি করত? অলি পর্বা বন থেকে জ্বালানি কাঠ এনে নগরে বিক্রি করত। তারপরে প্রশ্ন, স্কন্দরাজ কে ছিলেন? স্কন্দরাজ হলেন চৌর্য শাস্ত্রের প্রণেতা, চোরেদের দেবতা বা চৌর্য বিদ্যার গুরু। 7 দাগের প্রশ্ন, চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতো? চোরেরা গুহার দ্বার খোলার জন্য বলতো, হে স্কন্দরাজ তোমাকে নমস্কার জানাই, হে চৌর্য কর্মে নিপুণতার উপদেশক, হে দস্যুদেব দয়া করে এই দরজা খুলে দাও। 8 দাগের প্রশ্ন, অলি পর্বা কিভাবে দস্যু দলের নেতাকে চিনেছিল? অলি পর্বা চোরেদের মধ্যে বিশেষ চেহারার একজন ব্যক্তিকে দেখল, সে পাহাড়ের সামনে গিয়ে মন্ত্র পড়তে লাগলো, দেখে অলি পর্বা তাকে দস্যু দলের নেতা বলে চিনেছিল। তারপরে দেখো 9 দাগের প্রশ্ন, বিপিনং শব্দের অর্থ কি? বিপিনং শব্দের অর্থ হলো বন বা অরণ্য। অলি পর্বার কয়টি গাধা ছিল? অলি পর্বার 3টি গাধা ছিল। কি ময়া প্রক্তেন পূর্বপদ্যেন দ্বারো মিদং বিঘটেত, এই উদ্ধৃতিটি কে করেছেন? বনগত গুহা গদ্যাংশে এই উক্তিটি অলি পর্বা করেছেন। তারপরে দেখো রাজপুরুষা পদটির সমাস নির্ণয় করো। রাজপুরুষা অর্থাৎ রাজ্ঞ পুরুষা ষষ্ঠী তৎপুরুষ, রাজ্ঞ পুরুষা ষষ্ঠী তৎপুরুষ। বনগত গুহা গল্পে তোমাদের শেষ প্রশ্ন, অলি পর্বা জীবিকা নির্বাহ করত কিভাবে? অলি পর্বার সহোদর ছিল কশ্যপ, সে ধনবান ছিল, কিন্তু অলি পর্বা ধনবান ছিল না। দিন আনি দিন খাই এর মতো তার অবস্থা ছিল, তাই প্রতিদিন সকালে বনে গিয়ে সে জ্বালানি কাষ্ঠ সংগ্রহ করত এবং সেই কাঠ নগরে বিক্রি করে প্রাপ্ত অর্থের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এসো তারপরের আমরা একটি পদ্যাংশে যাচ্ছি, শ্রী গঙ্গা স্তোত্রম। শ্রী গঙ্গা স্তোত্রম এই পদ্যাংশটি থেকে আর কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। দেখো 1 দাগের গঙ্গা স্তোত্রম কার রচনা? এখানে তিনি কোন দেবতার স্তুতি করেছেন? গঙ্গা স্তোত্রম শঙ্করাচার্যের রচনা। আলোচ্য পাঠ্যে আচার্য শঙ্কর গঙ্গাকে দেবী রূপে কল্পনা করে স্তুতি করেছেন। তব তট নিকটে যস্য নিবাস, কার তট নিকটে বাস করার কথা বলা হয়েছে, তার ফল কি? শঙ্করাচার্যের মতে তিনি গঙ্গার তট সমীপে বাস করেন এবং সেই গঙ্গার তট বৈকুণ্ঠ সমান, তাই গঙ্গাতট নিবাসী ব্যক্তি ইহ জগতে বৈকুণ্ঠবাসের আনন্দ লাভ করেন এবং বিষ্ণু ধাম প্রাপ্তির আস্বাদ অনুভব করেন। 3 দাগের প্রশ্ন, গঙ্গার জল ও মহিমার খ্যাতি কোথায় পাওয়া যায়? গঙ্গার জল ও মহিমার খ্যাতি নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে পাওয়া যায়। জঠর শব্দের অর্থ কি? জঠর শব্দের অর্থ হলো মাতৃগর্ভ। গঙ্গা দেবী মর্তে কার মতো ফলদান করেন? গঙ্গা দেবী মর্তে কল্পদাতার মতো ফলদান করেন। অলোকানন্দে কোন বিভক্তি? অলোকানন্দে পদটি হলো প্রথমা বিভক্তি। কুরু কৃপয়া চেন্মাত, বক্তা কৃপা করে কি করার কথা বলেছেন? বক্তা দার্শনিক কবি শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে নিজের দুষ্কর্মের ভার লাঘব করার কথা বলেছেন। গঙ্গা পাতালে কি নামে পরিচিত? গঙ্গা পাতালে ভগবতী নামে পরিচিত। গঙ্গার 2টি মহিমা উল্লেখ করো। গঙ্গার জল পান করলে মোক্ষ লাভ হয় এবং গঙ্গায় স্নান করলে মাতৃগর্ভের জন্ম নিবারণ হয়। শ্রী গঙ্গা স্তোত্রম এ কবি কি থেকে উদ্ধার প্রার্থনা করেছেন? কবি দুষ্কর্মের ভার থেকে উদ্ধার প্রার্থনা করেছেন। কলুষ বিনাশিনী পদটিতে কলুষ শব্দের অর্থ কি? কলুষ বিনাশিনী পদটিতে কলুষ শব্দের অর্থ হলো পাপ। গঙ্গার জাহ্নবী নামকরণের কারণ কি? ভগীরথ গঙ্গাকে মর্তে আনার সময় তার জলধারায় জহ্ন মুনির আশ্রম ও যজ্ঞের যাবতীয় জিনিসপত্র জলে প্লাবিত হয়ে যায়, তখন জহ্ন মুনি ক্রুদ্ধ হয়ে তাকে গণ্ডুষে পান করেন। পরে ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গাকে তার কান দিয়ে বের করে দেন। বন্ধুরা, আজকের ছিল এই সংস্কৃত এসএকিউ সাজেশন। তোমাদের আরও একটি পদ্যাংশ এবং নাট্যাংশ সাহিত্যের ইতিহাস এই 3টি নিয়ে আরেকটি ভিডিও তোমাদেরকে দেবো এসএকিউ সাজেশন, এবং তারপরে আমি তোমাদের কিছু গ্রামার সেকশন ও দেবো। ইতিমধ্যে তোমাদের শর্টসে আমি তোমাদের 4টি রচনা পাঠিয়েছি। রচনা 4টি তোমরা অবশ্যই তৈরি করে নাও। এর থেকে তোমরা যত সম্ভব এর থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আজ রাত্রে তোমাদের জিওগ্রাফির হয়তো যত সম্ভব জিওগ্রাফির ভিডিওটা যাচ্ছে। এসএকিউ বাকি এসএকিউটা দিলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি তোমাদের এমসিকিউ লং পুরোটাই তোমাদের দেখিয়ে দেবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।